আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমার আরও একটি ভিডিওর মধ্যে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা ভালোই আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমি আমার প্রজেক্ট নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, অনেক ভাইয়েরাই ভাবেন যে আমি এরকম দেখে দেখে অনেক কিছুই শিখব কৃষি বিষয়ে। বলে রাখা ভালো, আসলে কৃষি অবশ্যই একটি লাভজনক পেশা। এটা একেবারে অবশ্যই, এটাতে কোনো ভুল নেই। কিন্তু কিভাবে আপনি এই পেশায় এসে ইনভেস্ট করবেন, কিভাবে খরচ করবেন এবং কিভাবে কোন পদ্ধতিতে ইনকাম করা যায়, এই বিষয়ে আপনাকে জ্ঞান রাখতে হবে, ধারণা থাকতে হবে। না হলে কোনোভাবেই এই কৃষি পেশায় আপনি সফল হতে পারবেন না। দেখেন, আমি এইবার প্রথম এই আধুনিক পদ্ধতিতে আমার প্রজেক্টে মরিচ করেছি। এইখানে দেখেন, এটা হলো আমাদের ক্ষেতের মাঝখানে এই ড্রেনটা দিয়ে পানি নামা অথবা দেওয়া হয়। দেখেন, এইখানের এই দিকে গাছগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন পর্যন্ত। এইদিকে অনেক প্রচুর পরিমাণেই আমরা ফলন পাইতেছি। দেখেন, মরিচের গাছগুলোতে ফুল ফলে একেবারে ভরা। আর ঠিক তদ্রূপ এর বিপরীত সাইডের গাছগুলোর অবস্থা খুবই নাজুক অবস্থা, নাজেহাল। এই দেখেন, এইখানে তো গাছ নেই বললেই চলে। বেডের মধ্যে 3-4টা গাছ, আর বাদ বাকি পুরাটাই এরকম ফাঁকা হয়ে আছে, এরকম অবস্থা। তো আসলে আমি যেহেতু এবার প্রথম, অনেক কিছুই আমাকে শিখতে হচ্ছে, ফেস করতে হচ্ছে, নতুন 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 সমস্যা। যেমন ধরেন, আমার এই বেডটা হয়তো বা আরও ভালো করা দরকার ছিল। অথচ আমি বিষয়গুলো ভিডিওতে অনেক দেখেছি, অনেক। কিন্তু প্র্যাকটিক্যালি মাঠে আসার পর কাজ একবার ভুল করে, ওই যে বলে না, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, ঠিক তদ্রূপ আমি এই যে ভুল করছি, সেই ভুলের মাসুল দিতে হয়েছে। প্রথম আমার এই দিকের মরিচ গাছগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু এই শেষের দিকে এসে এই গাছগুলোই এখন ভালো হয়েছে, এইটা একেবারে নাজেহাল অবস্থা হয়েছে। কারণ এই দিকে অনেক সমস্যা ছিল, বেডগুলো হয়তো বা উঁচু নিচু হয়েছিল, এই কারণে এই অবস্থা হয়েছে। তো সেই জন্যে আমার ছোট্ট ধারণার থেকে পরামর্শ থাকবে, আপনারা যদি এই পেশায় আসতে চান, অবশ্যই স্বল্প পরিসরে মাঠে গিয়ে চেষ্টা করবেন, সেখানে অনেক কিছু শিখতে পারবেন। তারপরে এই পেশায় এসে অবশ্যই সফল হইতে পারবেন। কৃষি যে একটা সফল পেশা, এইখানে যে একটা লাভজনক পেশা, আমি আপনাকে কিভাবে বোঝাবো, সেটা হলো, আমরা যখন একবারে ছোট ছিলাম, আমার বয়স মনে করেন এই 10 বছর 12 বছর এইরকম বয়স থেকে যখন বুঝতে পারছি, তখন থেকেই দেখতেছি আব্বু এই পেশার সাথে জড়িত। তো যখন আমার দাদু আব্বুকে আলাদা করে দিছিল, আমার আব্বুর সম্পদ বলতে নাই বললেই ছিল, এরকম একটা অবস্থা। তো সেইখান থেকে এই পেশার মাধ্যমেই আল্লাহ তাআলা এখন আমাদেরকে অনেক সুন্দর একটা পজিশনে আনছেন। তো কাজেই কৃষি অবশ্যই একটা লাভজনক পেশা, কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে, জানতে হবে এইখানে কিভাবে ইনভেস্ট করবেন। এবং এই পদ্ধতিগুলো আপনি খামারেই যান, আর এরকম ক্ষেত খামার আবাদের মধ্যেই যান, যে কোনো জায়গায় কৃষির যে কোনো সেক্টরে আপনি ইনভেস্ট করেন না কেন, অবশ্যই জ্ঞান থাকা লাগবে। আর জ্ঞানটা আপনার তখনই ভালোভাবে অর্জন হবে যখন আপনি প্র্যাকটিক্যালি মাঠে গিয়ে কাজ করবেন। এর আগে কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জন করা কোনোভাবেই সম্ভব না। এই জন্যে কাজেই কৃষি যেহেতু হালাল পেশা, আসুন আমরা কৃষির সাথে সম্পৃক্ত থাকি, কৃষির সাথে আমরা কাজ করি, আস্তে আস্তে আমরা জ্ঞান অর্জন করি, সবাই সফল হই ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।